হ্যালো গাইজ, আমি তোমাদের শরীর, তোমরা দেখছো শরীর সরকার ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো একটা বৃষ্টি ভেজা দিনের শুরু থেকেই ভিডিওটা শুরু করছি। আর এখন একটু আগে জাস্ট ওয়ার্কআউট কমপ্লিট করে, আর আজকে দুটো পার্টের ওয়ার্কআউট ছিল, শোল্ডার আর ট্রাইসেপ ছিল। তো মানে অনেকটা টাইম লেগে গেছে প্রায় 2 ঘন্টা। তো জানো তো, দুটো পার্ট করতে গেলে, পুরো ওয়ার্কআউট সেশনটা কমপ্লিট করতে গেলে অনেকটাই টাইম লেগে যায়। তো সেই জন্য মানে আমি করে ফেললাম। তো করে এই জাস্ট স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে এই জাস্ট এলাম। ভাবলাম যে এখন ভিডিওর ইন্ট্রোটা দিয়ে দিই। তো সারাদিনে কি হয় না হয় দেখতে পারবে। আর সেরকম স্পেশাল কিছুই নেই। তো কদিন ধরে ভিডিও করা হচ্ছে না, আমি একটু ব্যস্ততার মধ্যে, একটু চাপের মধ্যেও রয়েছি। আর সব থেকে বড় কথা, তোমরা যত সাপোর্ট করবে না আমার ভিডিও করার মানে ইয়েটা তত, মানে কি বলবো, মোটিভেশনটা তত আরো বাড়বে। তো যাই হোক, তোমরা সাপোর্ট করতে থাকো সবসময়। আর বাইরে কিন্তু সকাল থেকে পুরো মেঘলা, আর কালকে থেকেই, ইনফ্যাক্ট কালকে সন্ধ্যা থেকেই বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে কন্টিনিউ। আর খুব জোরে হচ্ছে না, মাঝে মাঝে জোরে হচ্ছে, আবার ম্যাক্সিমামটাই আস্তে আস্তেই পড়ছে। তো এখন খাওয়া দাওয়া করবো, মানে পোস্ট ওয়ার্কআউট মিল নেবো, সব যা যা আছে করে তারপরে আবার তোমাদের সামনে আসছি। চলো কি হয় না হয় দেখতে থাকো। তো গাইস, খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে পুরো এতক্ষণ বসেই ছিলাম, একটু কথা টথা বলছিলাম মার সাথে। আর জানোই এই সময় আমি তো সারাক্ষণ উপরের ঘরেই থাকি, তার কারণ হচ্ছে আমার মানে নিচের ঘরে বিকেলের পর থেকে আমি থাকি। আদারওয়াইজ আমি সকালের দিক থেকে একদম বেলা অবধি, আমি মানে দুপুরে লাঞ্চের আগে অবধি আমি এখানেই থাকি বেশিরভাগ সময়টা। আমার ভালো লাগে এখানে থাকতে। আর দেখো বাইরে কিরকম বৃষ্টি পড়ছে, কন্টিনিউয়াস কিন্তু বৃষ্টি কিন্তু পড়ে যাচ্ছে। আর তোমাদেরকে বেরোলে পরে তোমরা বুঝতে পারবে, দেখো বৃষ্টি কিন্তু পড়ছে। আমি তাও বেরিয়ে তোমাদেরকে দেখানোর জন্য মানে বেরোলাম। বৃষ্টি কিন্তু পড়ছে। সকাল থেকে তোমাদেরকে ভিডিওর ইন্ট্রো দেওয়ার সময় বললাম যে সকালবেলা মানে কালকে, ইনফ্যাক্ট কালকে বিকেল থেকে শুরু হয়েছে, সেই থেকে কিন্তু এখনো কন্টিনিউয়াস পড়ে যাচ্ছে। একদিকে ভালো, ওয়েদারটা কিন্তু অনেকটা মানে টেম্পারেচারটা অনেকটা ড্রপ হয়েছে। আর কালকেও প্রচন্ড গরম ছিল, কিন্তু কন্টিনিউয়াস বৃষ্টি হলে কি হয়, একটা জিনিস ভালো হয় যে ওয়েদারটা একটু মানে ডিসেন্ট হয়ে যায়। এই হচ্ছে একটা সুবিধা। আর এদিকে মানে সব প্রিপারেশন নিচ্ছে, আর মা এই যে সামনে রয়েছে রান্না বান্না শুরু করবে। তো আজকে, আর কালকে তো ভাগ্যিস, আজকে বাজার যাওয়ার ছিল না, কালকে বাজারে গেছিলাম। কারণ আজকে যদি হতো বাজার যাওয়ার থাকতো, বাজারে যেতেই পারতাম না, তার কারণ হচ্ছে কি এত বৃষ্টির জন্য। কালকে বাজারে গেছিলাম, মাছ টাছ নিয়ে এলাম সব। আর আজকে আর বাজার সেই জন্য আর যেতে হবে না, সে কোনো চাপ নেই। কারণ একবারে নিয়ে এসেছিলাম বেশি করে, তার মানে যেহেতু বাজারটা একটু দূরে, সেই জন্য বারবার করে রোজ রোজ যাওয়া পসিবল হয় না, সেই জন্য গেলাম। আর বৃষ্টি এরকম ওয়েদারে না যাওয়াটা পসিবল হয় না, কারণ গাড়িতে তো, বাইকে তো, আর যেই রাস্তা দিয়ে, এই রাস্তাটা ভীষণ মানে স্লিপারি, তো স্কিড করে, সেই জন্য যাওয়া হয় না। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করতে থাকছি কি হয় না হয় সারাদিনে। আর এখনো পর্যন্ত মা রান্নাবান্না মানে একটু দেরি করেই করবে, কারণ আজকে ওয়েদারটা এরকম তো। তো সারা শরীর মানে শরীরে ল্যাদ লেগে গেছে, মানে মা আর ভালো লাগছে না। কি ভালো লাগছে না আজকে? ভাত বসিয়ে দিয়েছি। বসিয়েছো? তো অনেকদিন পর তোমাদের আন্টিকে তোমাদের সামনে নিয়ে এলাম। তার কারণ হচ্ছে গিয়ে এতদিন মানে ভিডিও যে কোনো কারণেই হোক ভিডিও করতে পারছিলাম না, একটু প্রবলেম ছিল বলে, সেই জন্য ভিডিও করতে পারছিলাম না। তো আজকে ভাবলাম যে না, তোমাদেরকে নিরাশ করব না, তোমাদেরকে ব্যতীত তো আমার কিছু নেই। তো সেই জন্য আমি ভিডিও আবার শুরু করলাম। মানে যখন যেরকম পারি সেরকম ভাবে তোমাদের সামনে ভিডিওগুলোকে প্রেজেন্ট করি। তোমাদের কাছে একটাই শুধু রিকোয়েস্ট, তোমরা সাপোর্ট করো। আর মানে কিছু সাবস্ক্রাইবার ছিল বা ছিলেন, তারা কিন্তু আনসাবস্ক্রাইব করে দিয়েছে, মানে বাড়ার বদলে কমে গেছে। যাই হোক, সেটা তো আমি আগের ভিডিওতে, অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি, আবারও বলছি, যারা সাবস্ক্রাইব মানে করার মানে দেখার মানসিকতা নিয়ে সাবস্ক্রাইব করবে, তারাই শুধু সাবস্ক্রাইব করো। আদারওয়াইজ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইবটা করে দিও না। এবারে সেটা বড্ড খারাপ লাগে, বড্ড কষ্ট হয়, মানে এই জায়গাটাতে না বড্ড কষ্ট হয়। তখন মনে হয় কি যে কোথাও গিয়ে আমি হয়তো তোমাদের মানে মনের মধ্যে জায়গাটা করতে পারিনি। আমি জানি এখনো প্রচুর সংখ্যক মানুষ আছো যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো বা ভালোবাসো। অনেক এই এতদিন ধরে যে ইউটিউবে ভিডিও বানাচ্ছি, অনেক নেগেটিভ কমেন্টও পেয়েছি, অনেক পজিটিভ কমেন্ট বেশি পাই। অবশ্যই তোমাদের কাছে সেই অ্যাপ্রিসিয়েশনটা, সেই ভালোবাসাটাই আমাকে অনেকটা মনের জোর বাড়িয়ে দেয়। ঠিক আছে, এটাই ভালো লাগে। তো সবসময় সেটাই চাই যে তোমরা আমাকে শুধু সাপোর্টটা করো। তোমাদের সাপোর্ট পেলে পরে অবশ্যই আমি ডেফিনেটলি ভালো করে ভিডিও বানাতে পারবো, ভিডিও বানানোর মোটিভেশনটা আসে। আর তোমরা যদি মানে ঠিক আছে, নেগেটিভ কমেন্ট তো থাকবেই, একটা ইউটিউবারের লাইফে প্রচুর নেগেটিভ কমেন্ট থাকে, সেটা নিয়ে আমি বদার নই। কিন্তু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করি, তোমরা সবসময় আমাকে সাপোর্ট করো, এইভাবে ভালোবাসা দিও, ব্যাস তাহলেই হলো।
যাই হোক গাইস, বৃষ্টি তো হচ্ছে দেখতেই পাচ্ছ, আর পাশের এই যে বাড়ির যে জঙ্গলটা তোমাদেরকে দেখিয়ে দিই, কয়েকদিন দেখানো হয়নি। দেখো জাস্ট কিরকম হয়ে গেছে, যত দিন যাচ্ছে না মানে দেখো পুরো ভর্তি হয়ে গেছে, পুরো সবুজ। আর দেখো বৃষ্টির জল পড়ে জায়গাটা পুরো গ্রিনারি হয়ে গেছে। আর আমাদের এখানে তো এই পেঁপে গাছগুলো দেখো জল পেয়ে কি সুন্দর হয়েছে। আর ওই গাছটাতে ইনফ্যাক্ট দেখো পেঁপেও হয়েছে, কিন্তু তোমাদেরকে জুম করে দেখিয়ে দিই, দেখো পেঁপেও হয়েছে প্রচুর। হ্যাঁ, আমাদের এখন পেঁপের দরকার হলে আমরা এখান থেকেই পেয়ে যাই, অসুবিধা হয় না। দেখো জঙ্গলটা জাস্ট দেখো, ঠিক আছে। এইটুকু জায়গাও কদিন পরে দেখবে ঢেকে গেছে। তো এই হলো ব্যাপার। তো ভিডিওর সাথে জুড়ে থাকো, সারাদিনে কি হয় না হয় সবটাই দেখতে পাবে। তো চলো আবার দেখা হচ্ছে পরে। তো গাইস, এদিকে বৃষ্টি এখন একটু কমেছে, এই বাইরে বেরিয়েছি, তার কারণ হচ্ছে এখন পড়ছে, ঝির ঝির করেই পড়ছে। আর মা ওদিকে রান্না বান্না শুরু করে দিয়েছে। আর এদিকে কলা গাছটা দেখেছো গাইস কত সুন্দর হয়েছে, তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম, তখন মানে এতটা সুন্দর কালার ছিল না। বৃষ্টির জল যেই পড়েছে দেখো বেশ বড় হয়েছে কিন্তু কলা গাছটা, ওটা বড় মাদের কলা গাছ। কলার মোচা টোচা ধরবে ওটাতে, তো কেটেই দেবে বলছিল, তো মা বারণ করেছে, বলছে এটা গাছ ফালতু কেটে কাটার দরকার নেই, আর কলা গাছ তো দরকার লাগে অনেক কিছুতে। আর মা এদিকে ভাজাভাজি শুরু করে দিয়েছে, দেখো এখানে পাঁপড় ভাজা হচ্ছে, আর এদিকে ডাল ভেজানো আছে। এই ডাল দিয়ে বড়া বানাবে, তো ডালের বড়া যেগুলো হয় তো খেতে দারুণ লাগে। তো অনেকদিন হয় না, আমি বললাম যে আজকে একটু করে ফেলো, তাহলে আজকে করে নিচ্ছে সেই জন্য। আর আজকে আর মাছ খাবো না, তার কারণ কালকে মাছ খেয়েছি, আজকে আর মাছ খেতে ইচ্ছা করছে না। আজকে একটু সিম্পল খাবার দাবারই খাবো, একটু সবজি টবজি হবে। আর আজকে তো হাটবার, আজকে হাটে কি করে মানে যাওয়াটাই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, মানে এতটা কাদা হয়ে যায় না বৃষ্টি হলে হাটবার দিন হাটে। আজকে বৃহস্পতিবার, তোমরা জানো বৃহস্পতিবার রবিবার আমাদের এখানে হাটটা বসে, তো এতটা কাদা হয়ে যায় মানে যাওয়াটা টু মাচ টাফ হয়ে যায়। আর ফ্লিপকার্টে সেল চলছিল, তাই মানে আমি কিছু জিনিস অর্ডার দিয়েছি, তার কারণ কালকে থেকে সেল শুরু হয়েছে, সেল ইজ লাইভ। তো কিছু মাস্টার্ড অয়েল অর্ডার দিয়েছি, মাস্টার্ড অয়েল আর রিফাইন্ড অয়েল অর্ডার দিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে গিয়ে মানে বেশ ভালো ডিল চলছে এখন। তোমরাও কেউ চাইলে অর্ডার করতে পারো, তার কারণ হচ্ছে ফ্লিপকার্টে কিন্তু এখন সেল লাইভ চলছে এখন। তো যাই হোক, আগে আমার মেম্বারশিপটা ছিল আগে আমার ফোন নাম্বারে, তো মেম্বারশিপটা আমি নতুন এই যে এখন যে নাম্বার আছে ওই নাম্বারে সুইচ করে গেছি অ্যাকাউন্টটা, তো সেই জন্য মেম্বারশিপটা আমার অটোমেটিক ক্যান্সেল হয়ে গেছে। আবার নিজেরাই ওরা অটোমেটিক্যালি আবার মেম্বারশিপ হোল্ড করিয়ে দেয়। তো এই হলো ব্যাপার। দিয়ে পাঁপড় ভাজা চলছে, মা একটা পাঁপড় দাও দেখি খাই। তো পাঁপড় ভাজা, এটা মশলা পাঁপড়, এটা নিয়ে এসছিলাম মানে ইয়ের থেকে, মানে বড় বাজার থেকে নিয়ে এসেছিলাম, খুব ভালো এই মশলা পাঁপড়টা। আর এটা মাধুরী পাঁপড় ছিল, মাধুরী পাঁপড় তো মা, মাধুরী পাঁপড় ছিল। আর মাধুরী লিজ্জত পাঁপড় এগুলোই খাই। পাঁপড় দেখো গাইস, ব্র্যান্ডেড না হলে পাঁপড় খেয়ে মজা নেই। পাঁপড় খেতে দারুণ লাগে না, বাবা পার্সোনালি পাঁপড় খুব, বাবা আবার শেখা পাঁপড়টা বেশি পছন্দ করে মানে তেলে ভাজার থেকে। না, আমার আবার তেলে ভাজা পাঁপড়টা ভালো লাগে, পুরো ক্রাঞ্চি একদম, আর মশলা তো ব্যাপক লাগছে। আমার আবার প্লেন পাঁপড়টা ভালো লাগে না, মশলা পাঁপড়ই ভালো খাই। এই হলো ব্যাপার। তো দেখতে থাকো ভিডিও, কি হয় না হয়। তো গাইজ, আমার এদিকে যা এদিকে কাজ যাচ্ছে সেগুলো আমি করে নেবো এখন, তার কারণ হচ্ছে গিয়ে এখন একটু মিক্সিতে একটু কিছু মশলা টশলা পেস্ট করে দিতে হবে মাকে, আর ডালটা ওকেও একটু পেস্ট করে দিতে হবে। তো করে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি, কাজ আছে এখন, চলো। তো গাইজ, আমার কাজকর্ম যা করার ছিল হয়ে গেল, আর মাকে একটু কাজকর্ম একটু মশলা টশলা পেস্ট করে দিলাম, কারণ একা হাতে সামলানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, বুঝতেই পারছো একটা সংসারের কাজ পুরো একা হাতে পুরো সামলানো। মার শরীর ভালো না, একা সব পারে না। তোমাদেরকে মানে অন্যান্য ভিডিওতেও বলি পারে না, যতটা পারি আমার তরফ থেকে যতটা পসিবল হয় ততটা আমি করে দিই, তো তাই করে দিলাম, একটু সুবিধা হলো তাতে। আর এদিকে আমার যা পার্সোনাল কিছু কাজ রয়েছে সেগুলোকে পরপর সারতে হবে। আর এই হলুদ গাছটা কিন্তু বেশ ভালোই হচ্ছে, আর এইখানে যে হলুদ গাছটা হবে এটা কিন্তু আনএক্সপেক্টেড ছিল, জাস্ট বাবা এখানে হলুদের ওই গোড়াগুলো বসিয়ে দিয়েছে, জাস্ট ওখান থেকেই গাছটা হয়েছে, এটাই ভালো। দেখা যাক এবার নিজের হলুদ কীরকম হয়, গ্রোথ কীরকম হয়, এই হলো ব্যাপার। আর বর্ষার জল পড়লে না সব মানে হিল সাইড বলো বা যে কোনো জায়গা বলো, মানে বর্ষার সময় বাইক রাইডে গেলেও কিন্তু ভালো বেশ গ্রিনারি দেখা যায়। আর এখানেও কিন্তু মানে আমাদের আশেপাশে যে গাছপালাগুলো রয়েছে, গাছের কালার কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, সিনারিক বিউটিটা কিন্তু চেঞ্জ হয়ে যায় এই বর্ষার সময়। তার কারণ হচ্ছে কি, বর্ষার সময় প্রকৃতি তো নতুন রূপে সেজে ওঠে, আর এই বছর তো সেরকমভাবে বৃষ্টি হচ্ছেই না,
কিন্তু আগের বছর কিন্তু এই সময় কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, কারণ আমি তো তখন ট্রেনে করেই বনগাঁ সাইডে প্রচুর যেতাম। এবছর যাব, মানে কিছুদিন পরেই যাব আবার, ওয়েদারটা একটু ভালো হলে যাব। তার কারণ হচ্ছে বৃষ্টি, এখান থেকে স্টেশন অনেকটা দূর, নিবারাকুর স্টেশন, তো যেতে গেলে পুরো ভিজে যাই, তো সেই জন্য মানে সাইকেল নিয়ে যেতে গেলে খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর ওয়েদারের তো কোনো ঠিক ঠিকানা থাকে না, আর বেশি গরম হলেও যাওয়া যায় না, এত কষ্ট হয়। তো যাব, ওয়েদারটা স্টেবল হোক একটু, তারপরে যাব। আর তোমরা তো দেখতেই পাবে, তোমাদের সাথে শেয়ার করতে থাকবে। চলো, আর এই হলো ব্যাপার। আর ওদিকটা গেলে পরে অনেক কিছু দেখার জায়গা টায়গা থাকে তো মোটামুটি, আর ট্রেনে মোটামুটি যেতে সিনারিক বিউটিটা কিন্তু ভালোই লাগে বেশ, মানে জমি জায়গা, চাষের জমি জায়গা আছে, মানে ক্ষেত টেতগুলো আছে, বেশ ভালো লাগে কিন্তু দেখতে। মাঝখান থেকে রেল লাইন গেছে, বেশ ভালো লাগে। তো গাইস চলে আসলাম, কিছু কাজ ছিল, গাড়ির কিছু কাজ ছিল, তো গাড়ির কাজগুলো ফাইনালি এখনো পুরো কমপ্লিট হয়নি, তো কাজগুলো করছি। তার কারণ হচ্ছে গ্ল্যামারটা যেহেতু এবছর 15 ইয়ার্স এক্সপায়ার হয়ে যাচ্ছে, তো সিএফ করাতে হবে, অনেক কাজ আছে, ফর্মালিটিস। আর নাম্বার প্লেট যেটা আছে গাড়ি, মানে কোম্পানি ফিটেড যে নাম্বার প্লেট আছে সেটা চেঞ্জ হয়ে যাবে, কারণ 15 বছর আগে তো মানে এখনকার যে নাম্বার প্লেটগুলো সেগুলো তো আর হতো না। মানে এখন যেমন আরটিও থেকে ফিটিং করে দেয়, মানে শোরুম থেকে ফিট করে দেয়, ওগুলো তো হতো না। মানে কোম্পানি থেকে যেগুলো আসতো বেশ মোটা গেজের ওই নাম্বার প্লেট বসানো থাকতো, ওর উপরে তুমি রং দিয়ে লেখো বা যাই করো, যেরকম করে নাম্বার লিখে দেওয়া থাকতো, ওরকম থাকতো। এখন সিএফ করালে নাম্বার প্লেট চেঞ্জ হয়ে যাবে, তো সেই নাম্বার প্লেট সেইভাবেই আরটিওর সাথে কথা বললাম, মানে কথা হলো সেইভাবে, মানে হলো। তো এখন শোরুমের সাথে কন্ট্যাক্ট করতে হবে, ওটা শোরুমে ফরওয়ার্ড করবে ওরা। আর এটাও চার্জেবেল, ওটা সিএফ করাতে গেলে অনেক টাকার চার্জেস লেগে যাচ্ছে, প্রায় 6,000 টাকার মতো। তো করাতে হবে, সেই নিয়ে সব ফর্মালিটিসগুলো সব কমপ্লিট করছিলাম, মানে কি কি লাগবে না লাগবে সব মানে দেখছিলাম, মানে আর কি সময় তো হয়ে আসছে, করাতে হবে। তো এই নিয়ে একটু ব্যস্ত আছি, তো ওই চলছে আর কি কাজ। আর তারপরে একটা অথরাইজেশন সার্টিফিকেটও বার করবো, অথরাইজেশন লেটার, সেটাও করছি। মানে অ্যাকচুয়ালি এখন মানে কয়েকটা আধারের সাথে নাম্বারের লিঙ্ক নিয়ে একটু সমস্যা হয়ে গেছে, তো সেগুলো করে নিলেই হয়ে যাবে। তো সব অনলাইনেই করে নেবো আর কি, সেগুলোই কাজগুলো করছিলাম, ঠিক আছে। তার মাঝখানে এসে এখন বৃষ্টিটা কমেছে, আর মা এখনও রান্না চলছে, আর সেইভাবেই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো সেই জন্য আসলাম তোমাদের সাথে আবার কথা বলতে, কারণ কাজের ফাঁকে ফাঁকে দেখো গাইজ আমি অল টাইম বিজি থাকি, কারণ কাজের ফাঁকে ফাঁকে এসে তোমাদের সাথে কথা বলি যতটুকু সময় পাই আর কি। তো তাই করলাম, তো বলে দিলাম তোমাদেরকে, আপডেটটা দিয়ে দিলাম। তার কারণ দেখো গ্ল্যামারটা এতটাই ভালো, মানে ওর ইঞ্জিন কোয়ালিটি এতটাই ভালো, ওটাকে আমি সেল করতে চাইছি না। 15 ইয়ার্স হয়ে গেছে, আমার সাথে যারা কিনেছিল তারা হয়তো সব গাড়ি তাদের ঝাঁঝরা হয়ে সেলও করে দিয়েছে, বাট আমি গাড়িটা আমার কাছে এতটাই লাকি আর এতটাই ভালো, পারফরমেন্স এখনও এতটাই ভালো দেয়, মানে ওই গাড়িকে আমি ছাড়তে পারবো না। তো যাই হোক, সেই জন্য আমি সব কিছু ওটাকে আবার এক্সটেন্ড করাবো 15 ইয়ার্সের জন্য। তো সব করিয়ে সব কমপ্লিট করে নিতে পারলে একদম ওকে, ঠিক আছে। এ হলো ব্যাপার। চলো গাইজ, আমার কাজ মোটামুটি অলমোস্ট 90% ডান। তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই ওয়েবসাইট, মানে বুঝতেই পারছো, পেমেন্ট ডান, পেমেন্ট হয়ে গেছে। 100 রুপিস পেমেন্ট করতে হয়েছে ওই অথরাইজ লেটারটাকে মানে করার জন্য, জেনারেট করার জন্য। তো অথরাইজ লেটার জেনারেট করলাম 100 রুপিস পেমেন্ট করে, এখনো কিন্তু ডাউনলোডের অপশন আসেনি, না সার্ভার স্টপ হয়ে গেছে, সার্ভার এরর দেখাচ্ছে। আবার কিছুক্ষণ পরে আবার ট্রাই করতে হবে, দেখা যাক কি হয়, কখন হয়। এই হলো ব্যাপার। আর মানে মাথা সকাল থেকে পুরো ঘেটে রয়েছে, একটার পর একটা কাজ। আর কেননা গাড়ি সংক্রান্ত জিনিসগুলো তো কমপ্লিট করে নিতে হয়, কারণ মানে রাইডে বেরোলে যাতে কোনো পুলিশের কোনো হ্যাপা না হয়, সেই জন্য সব কমপ্লিট করে নিতে হচ্ছে। এই নিয়ে আজকে পুরো চাপের মধ্যে রয়েছি, আর মাঝখানে মাঝখানে তোমাদের সাথে কথা বলছি, কি করব। বুঝতেই তো পারছো তোমরা, সবটাই রাস্তায় সবাই গাড়ি নিয়ে বেরো, আমরাও বেরোই, মানে রাস্তায় বেরোলে যাতে এখন পুলিশ যেভাবে নিয়ে করে, তো তখন করতে হয় আর কি, আমাদেরকে তখন মানে হ্যাপা পোয়াতে হয়। তো সেই জন্য যাতে কোনো প্রবলেম না হয়, সেই জন্য আমরা মানে করে নিচ্ছি, ঠিক আছে। এই হলো ব্যাপার। তো গাইজ এতক্ষণ একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে উঠে পড়লাম। আর বাইরে কিন্তু কন্টিনিউয়াস বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে, মানে ওয়েদারটা তোমাদেরকে তো বেলার দিকে দেখালামই, পুরো মেঘলা আর কিন্তু বৃষ্টি। মানে ওয়েদার আপডেট যা দেখছি এখন কিন্তু মানে পুরোপুরি থান্ডারস্টর্ম আর একদম মানে লাইট রেন। এখন মানে ওয়েদার যে চেক করলাম সেখানে লাইট রেনই দেখাচ্ছে, এখন ওদের লাইট রেনই আছে। আর মানে খুব জোরে বৃষ্টি হচ্ছে না, তো মোটামুটি বৃষ্টি কিন্তু হচ্ছে কন্টিনিউয়াস। এখন বাজার যাওয়া নিয়ে একটা প্রবলেম হয়ে গেছে, এখন এই বৃষ্টির মধ্যে এখন আমাদের এই হাটে যা মানে কাদা হয় না, মানে তোমাদেরকে কি বলবো, প্রচন্ড কাদা হয়। তো হয়তো মেবি বাবাই যাবে হয়তো, তার কারণ মা আমার এই কাদার মধ্যে যাবে না, তার কারণ স্লিপারই হয়ে যায়, যদি পড়ে যায় মুশকিল হয়ে যাবে। তো সেই জন্য আর আজকে তো মানে গাড়ির সমস্ত কাজকর্ম করতে গিয়ে যে এতটা আমার দেরি হয়ে যাবে মানে ভাবতেই পারিনি। মানে
এতগুলো অবশেষে তোমাদেরকে তো বলা হয়নি, অবশেষে আমার ওই লেটারটা মানে আমি পেমেন্ট করে নিলাম। পেমেন্ট করার পরে আবার দেখি সার্ভার মানে এরর হয়ে গেছিল। আবার আমি ওই নতুন করে আবার ওই ওয়েবসাইটটার মধ্যে আবার এন্টার করে আবার নতুন করে করলাম, দেখলাম হয়ে গেছে। তখন অবধি প্রসেসিং এ ছিল, পেমেন্ট মোডটা মানে অ্যাক্টিভ হয়ে গেছে, পেমেন্টটা করে দিয়েছিলাম, তো ওটা হয়ে গেছিল। তারপরে ডাউনলোড করার ছিল, তো ডাউনলোডটা করে নিলাম। ডাউনলোড করে ওটা পিডিএফ করে ওটা করে নিয়েছি। ওটা এখন একটা প্রিন্ট আউট বার করে নিলেই হয়ে যাবে। তো এই ছিল কাজ। মানে যা যা কাজ এদিকে ছিল সব করে নিয়েছি। আর ওটা কালার প্রিন্ট না করলেও হবে, ওটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলেও হবে। আর গাড়ির যেটা সিএফ করার হয় ওটা করতে হবে, ওটা এখনো টাইম আছে, বাট ওটা কথা বলে নিলাম যে কি কি ফর্মালিটিস আছে, কি কি আছে সেগুলো করতে হবে। বিকজ এখন গাড়িটা নিয়ে অনেক রকম আমার চাপ রয়েছে, এবার অনেকগুলো কাজ করতে হবে গাড়ির। মানে এই সমস্ত ফর্মালিটিস গুলো আগে করতে হবে, যেহেতু গভর্নমেন্টের জিনিস, এগুলো আগে আমাকে করে নিতে হবে। বিকজ রাস্তায় বেরোলে আমাকে সব মানে প্রপার ওয়েতে সবকিছু করে, রুলস রেগুলেশন মেনটেন করে সবকিছু করে একদম রেডি করে রাখতে হবে। তার কারণ আমার কোনো ঝামেলা মানে কোনো ঝঞ্ঝাটের মধ্যে আমি থাকতে চাই না। মানে সবকিছু নিট অ্যান্ড ক্লিন থাকাই ভালো, তাহলে সেফলি রাইডটা করা যায়, মানে মাথায় কোনো হেডেকটা থাকে না। এটাই হচ্ছে মানে আসল কথা। তো যাই হোক, কি হলো না হলো সবটাই তোমরা দেখতে পেলে, নতুন করে বলার কিছু নেই। এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে মেক শিওর ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে, লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাতে হবে কেমন লাগলো, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দিতে হবে। আর সবশেষে চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে থেকে যেও। তো চলো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য লটস অফ লাভ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।